আমি পরপুরুষ দেখলে আমার খুব ভালো লাগে। পরপুরুষের ভালোবাসাটা মনে হয় আমার কাছে সবকিছু। আমি পরপুরুষকে ভীষণ ভীষণ পছন্দ করি। এই কথাগুলা সবসময় আমার হাজব্যান্ড আমাকে বলতো। আর অনেক ধরনের তু না তালা না এটা সেটা বলতো। বিয়ের আগে তো সবাই রিলেশন করে, আমিও ওইভাবে হয়তো একটা রিলেশন করেছি। কিন্তু আমার এটা বিশ্বাস, আমার হাজব্যান্ডের ভাগটা আমি দ্বিতীয় কাউকে দিই নাই। কিন্তু আমার হাজব্যান্ডকে আমি প্রথম দিন রাত্রেই সব কিছু খুলে বলেছি যে একটা মানুষের সাথে আমার রিলেশন আছে। সেই মানুষটাকে আমি অনেক ভালোবাসি। তোমার কাছে আমার বাবা মা আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সেই কথাগুলার দুর্বলতা নিয়ে আমাকে সব সময় শুধু খোঁচা মেরে কথা বলে। আর সব সময় আমাকে বলে আমি নাকি পরপুরুষকে ভালোবাসি, পরপুরুষকে দেখলে নাকি আমার চাহিদা মিটাই। এই ধরনের খারাপ কথাগুলা শুনতে শুনতে আমি একদম অসহ্য হয়ে গেছি। একদিন তো ডিসাইড করে নিলাম আমি এই ঘর থেকে চলে যাব, আর থাকবো না ওর ঘরে। কারণ এই মানুষটার কাছে আমি সত্য কথা বলে আমি ঠকে গেছি। আমি ওকে বিশ্বাস করেছি যে এই মানুষটা কখনো আমাকে এভাবে ঠকাবে না, যার সাথে সারা জীবন থাকবো তাকে কি ঠকানো যায়। তার কাছে আমি সত্য কথা বললাম, সেই মানুষটাই আমাকে বারবার ঠকিয়ে যাচ্ছে। এবং কি সে অন্য মহিলাদের সাথে আমার সামনেই কথা বলে, বিভিন্ন ধরনের খারাপ আচরণ করে। যখন আমি কিছু বলতে যাই তখন আমাকে বলে আমি কি তোর মতো নাকি। আরো আমার বাচ্চা কাচ্চার সামনেও বিভিন্ন ধরনের খারাপ কথা বলে। আমি এগুলা আর মেনে নিতে পারছি না। সত্যি আমার থেকে খুব খারাপ লাগছে। কি করব, করার তো কিছুই নাই। আমার বাচ্চাদের মুখের দিকে তাকালে আমার মনে হয় না যে আমার স্বামীর সাথে আমার কিছু হয়েছে। আমার সব কিছুই আমি বাচ্চাদের মুখের দিকে তাকাইয়া আমি সব কিছুই ভুলে যাই। হঠাৎ একদিন আমার ফোনে টিং টিং করে আওয়াজ দিতে লাগলো। দৌড়ে যাইয়ে ফোনটা ধরলাম। ফোনটা ধরে বললাম হ্যালো। ওই পাশ থেকে আসলো হ্যালো। বলল, আমাকে বলল আপনি কে। আমি বললাম আমি নীলা। বলল নীলা, নীলা কে। আমি বললাম আমি নীলা, আপনি কে। এভাবে কথা বলতে বলতে ওই মানুষটার প্রেমে আমি পড়ে যাই। তাকে আমি অনেক ভালোবেসে ফেলি। কিন্তু ওই মানুষটাও আমাকে অনেক ভালোবেসে ফেলে। সে আমাকে কখনো বলে নাই তার স্ত্রী আছে, তার সন্তান আছে। এবং কি আমিও তার কাছে কখনো বলি নাই যে আমার সন্তান আছে, আমার স্বামী আছে। এভাবে আমরা অনেক দিন, প্রায় 2 বছরের মতো তার সাথে কথা বলি। এবং তার মধ্যে অনেক কিছুই হয়ে যায়। তখন ওই মানুষটা আমাকে বলল ও দেশে আসবে। আমি ওকে বললাম তাহলে আমার ঢাকাতে বাসা, এখান দিয়ে আসো। তখন ও বলল না আমি এখানে আসবো না, আমি আগে বাড়িতে যাব। তখন আমি বললাম কেন, তুমি আগে বাড়িতে যাবে। তখন সে বলল আমার স্ত্রী আছে, আমার সন্তান আছে, আমি তাদের কাছে আগে যাইতে হবে, আমার ওইখানে আমার বাবা মা আছে। আমি এতটাই বোকা, তার প্রতি আমি এতটাই বিশ্বাস হয়ে গেছে যে তাকে আমি জিজ্ঞাসাই করতে পারলাম না। তারপর তাকে আমি অনেক রিকোয়েস্ট করলাম যে